আজকে দোকানে বেচা কিনা নাই, খুব টেনশনে আছি। কিস্তি এলা আইবো কতক্ষণ আর আই গুটাগুটি শুরু করবো টিয়া দেন না খায়। কি কইতাম আরে কোন জামিনে তো বেচা কিনার অবস্থা খুব খারাপ। মিডিয়াম এই দোকানদার একটা চা দেন। এই দোকানদার চা দেন না কা? বাইরে খানা তিন দিতে আছি তো এই থেকে। আচ্ছা ওই ঠিক আছে এ ভাই কিস্তি টাকা দেন। ভাই, আজকে তো বেচা কিনা নাই, আপনার সামনে বাজার নিয়ে। আরে দূর মিয়া, আমি গত 2000 টাকা দেন, এবার আমি টাকা ছাড়া যাইতাম না। ভাই অন্ত নাই, আপনি বিয়ে লাইয়ে। আর মিয়া বিকেল টিকেল বুঝি না, এখন মানে এখন দিতে হইব, নয়তো দোকানে তালা মারি দিব। এই মিয়া আপনি কত টাকা পাবেন? আপনি দোকানে তালা মারবেন? 2000 টাকা কিস্তি। এই নেন আপনার টাকা। এই দোকানদার আপনি কখন ফ্রি হবেন? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। ভাই অনেক ফ্রি আছি, দেননি দোকানে কাস্টমার নাই, কি করবেন চলেন। দোকানদার সাহেব আপনার কি সমস্যা? আপনি কিস্তি নিছেন কেন? ভাই কিস্তিটা দিয়ে লই, আর মাইয়াকে বিয়ে দিছি। মাইয়া বিয়ে দেনের হরে অনার অবস্থা না যে আর দেননি দোকানের বেচা কিনার কি অবস্থা। দোকানে কোনো বেচা কিনাই নাই, আর কিস্তি আলা আয় আর অর্ধেক কথাই কই যায়। কি দিয়ে মান মাথা ধরে না, ঘুমো আয় না টেনশন। ভাই আপনার যে সমস্যা, ওই সমস্যার সমাধান আমার কাছে আছে। ভাই কি কন, কি সমাধান? সমাধান আছে আমার কাছে। আপনি কিছু টাকা ব্যবস্থা করতে পারবেন? ভাই কত টিয়া? এই 4-5 লাখ টাকা। আর 5 লাখ টিয়া? ভাই এত টিয়াই কোনায় হায়। আপনার চা দোকান আছে না, এটা বিক্রি করে দেন, তারপরে যদি শর্ট খায় ওটা আমি দিন। আরে ভাই কি করার নেই, এটা আর বাপে দিয়ে গেছে, আর এটা বেচতে পারতাম না। আর ভাই আপনার বাপে দিয়ে গেছে কি হয়েছে? আপনি এটা বিক্রি করে দেন, আমি আপনার যেখানে পাঠামো ওখানে গেলে আপনার কপালটা খুলে যাবে। কেমনে কপাল খুলবো একখানা বুঝাই কোন চাই। আর ভাই আপনার যেখানে চাকরি দিব ওখানে হচ্ছে একটা শোরুম, শুধু দরজা খুলবেন আর আটকাবেন, একদম এসি নিচে থাকবেন সারাদিন। ওইখানে আপনার বেতন পড়বে 2 লক্ষ টাকা। আপনার থাকা খাওয়া সব কোম্পানি বহন করবে। আপনি যদি বিড়ি সিগারেট খান ওখানে 10-15 টাকা খরচ হবে, আর যেগুলো থাকবে ওগুলো আপনি বাড়িতে ভাবতে পারবেন, মানুষের দেনা পানাও পরিশোধ করতে পারবেন, একটা ব্যাংক ব্যালেন্সও করতে পারবেন। কি কম ভাই, 2 লাখ টাকা বেতন? তাহলে আই রাজি ভাই, আই চলি দে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বিকেলে টাকা 1 লাখ আর পাসপোর্ট আমাকে দিবেন, আমি ওগুলো জমা দিব, আর গুলো আপনি বিশে আসলে দিবেন। ভাই দোয়ান এটা আর বাপের দিন দেয়, আমি বিদেশের দিকে চলি দেয়, এর লেগে আপনার তাই দোয়ান এটা বেশি নিয়ে ম্যানেজ করছি। দোয়া করিয়েন, আল্লাহ হাফেজ। ভাই ধরেন, আর দোয়ান এটা বেশি আই এগুলো ম্যানেজ করে আনছি। আরে ভাই আমরা আবার আর দালাল মনে করি না, আপনাদের বিপদ, এই কারণে আমরা উপকার করতে আইছি, বুঝছেন? এ তুই রফিককে দালাল না, তোরে দায় ঢোকাইতেছি তুই। আর এ ভাই এই খান কি হয়েছে? আরে ভাই এর কারণে আর বাইক জীবন ধ্বংস হয়েছে। এ মেয়ের কারণে আমার বাইক জীবন ধ্বংস হয়েছে কেমনে খুলি কোন সাইড? তাইলে কি অবস্থা ফান্তু ভাই, আনতে কোনো খোঁজ খবর নাই। আরে ভাই ভালো নাই রে, রবি দালালের খপ্পর ওরে জীবনটা শেষ, আজীবন ওরা ধ্বংস হয়ে গেছে। আর কাম কাজ নাই, ঘর ভিতরে আটকে রয়েছি, কোনো আগামা নাই, বারোলে পুলিশে ধরে লয়েছে, এখন কি রে মেলে বলি। ওই আন্নারে যে রফিককে দালাল দেন বিদেশ নিতে হিগানি, আচ্ছা হিগারে জিয়ানে আই আমি জিয়ানে ডাইরেক্ট বেলিয়ে লাইম, হিগা আন্নারে এত কষ্ট দিতে গানি, কেন রাস্তা থাকলে রাস্তা তীরে দিয়ে আমি এক করে দিছি। কি কোন ভাই, অল্পেলাই তো আজীবন ধ্বংস করেন হচ্ছে ভাই পিড়ে। আমরা অনেকে দালালের কথার ফাঁদে পড়ে নিজের জীবনটাকে ধ্বংসের মুখে ঠেলে দিই। জীবনে অতি লোভ করা যাবে না, যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। সবাই সাবধান হন, সচেতন থাকুন।